আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোনো তান্ত্রিকের হাত থেকে আমাদের বোনকে উদ্ধার করে নিয়ে আসছি। তান্ত্রিক নামক যে জিন ছিল বাঁশবাগানে, সেখান থেকে উদ্ধার করতে আমরা পেরেছি। আপনাদের ভালোবাসা এবং দোয়া কোনো ছিল আমার সাথে। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন কতটুকু বিপদমুখী আমি ছিলাম। তো বোনকে আমি ওনার ভাইয়ের হাতে তুলে দেব, তাই বিধায় আমি কোনো একটা আসন সাজিয়েছি। বোন আমার পাশে আছে। বোন কোনো, যেহেতু আমি বিগত ভিডিওতে বলেছিলাম বোন আমার কাছেই থাকবে, আমি বোনকে নিয়ে কোনো আসনে বসেছি এবং যে ভাইয়ের হাতে তুলে দেব সে ভাইকে কোনো আমি উপস্থিত করব, তার জন্য কোনো আমি একজনকে আসনে বসিয়েছি। তো যাই হোক, আমার পাশে থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। বসেন, বসে কথা বলেন। আমি তো আপনার কাছে একটা বড় আকারের ওয়াদা দিছিলাম, যা জীবন মরণ খেলা। হ্যাঁ, বলেন তো কোন ওয়াদা দিয়েছিলাম? আমার বোনকে আপনি উদ্ধার করে দিবেন। ঠিক মনে আছে কিন্তু আমি ওয়াদা দিয়েছিলাম ওনার বোনকে আমি উদ্ধার করব। হ্যাঁ, আপনি ভাইয়া ভাইয়া বোন কোনো বুঝতে পারছে ভাইয়ার কণ্ঠ শুনে? আমার বোন। ভাইয়া হুজুর, আপনি আমার বোনকে উদ্ধার করছেন? হ্যাঁ, আমি উদ্ধার করতে পেরেছি। হে আল্লাহ, তো হে খোদা, ভাইয়া তোমার অনেক ক্ষমতা। আর এই কবিরাজের ওসিলায় আজকে আমরা 6টা ভাই অনেক বছর হলে বোনের অপেক্ষায়। কিরণমাল আমার জানি না বোন, কতদিন কিরণ ভাই বোনের আমার সম্পর্কটা বোন। বিচ্ছিন্ন ছিল। আমার বোন, তান্ত্রিক নামক যে শয়তান জিন কোনো আমার বোন। ওনাকে নিয়ে যায় বিয়ে করার উদ্দেশ্যে। ভাইয়া বোন রে। তার সফলতা হয়নি, জয় হয়েছে আমার। ভাইয়া আমি আপনাদের তোমার দোয়ার কাছে যেতে পারতেছি না। আমার বোন। কতটুকু করুন দেখাও। ভাইয়া আমার বোন তোরা সাহেব। হুজুর, আপনি বসেন, আমি গোলাম হয়ে যাব। আপনি বসেন। আমি কি করে বসি? ভাইয়া এটা অসম্ভব কাজ। তুমি বসো, তুই বোন। সম্ভব করেছিস কবিরা। এত কাছে যেহেতু আনতে পেরেছি, আমি তোমার ভাইয়ের হাতে তুলে দেব। কিন্তু আমি আমার ভাইয়ার কাছে পৌঁছাতে পারতেছি না। আপনি এই বাঁধন মুক্ত করে দেন। হ্যাঁ, দেব। আমি বাঁধন মুক্ত করে দেব। তুমি ওখানে বসো, আপনিও বসেন। এই তোমরা বসো। বোন আমার কিরণমালা বোন। ভাইয়া বয় বোন বয়। ও আপনার বোনের নামটা কোনো আমার জানা হয়নি। ওর নাম কিরণমালা। কিরণমালা। হ্যাঁ, আমি কণ্ঠ শুনে বুঝছি। যাক, দেখেন আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হাজার হাজার শুকরিয়া। শুধু আমাকে ধন্যবাদ দিলে হবে না, আমার উস্তাদ এবং আল্লাহর তাআলার দয়া, অসীম ক্ষমতা, সবার প্রতি আমি, সমস্ত কিছু আমার সৃষ্টিকর্তার প্রতি আমি। ছিল বিধায় কোনো আমি তাকে উদ্ধার করতে পেরেছি। কারণ শয়তান, হ্যাঁ, তান্ত্রিক নামক যে শয়তান জিনটা ছিল, আমার বোন। এই জিনের হাত থেকে উদ্ধার করার ক্ষমতা আমার একা না,
আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহ তাআলা কোনো আমার ক্ষমতা দিয়েছে, তাই বিধায় আমি বোন, ওনাকে উদ্ধার করতে পেরেছি। আমার ওই 5 ভাই তোর অপেক্ষায় আছে। আমি বলেছি এই কবিরাজের কথা, কিন্তু আমার 5 ভাই কেউ বিশ্বাস করেনি কবিরাজ যে আসলে আপনি এটা পারবেন। অসম্ভব সম্ভবকে সাধন করেছেন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আল্লাহ আপনার ভালো করবে, মানুষ আপনার পাশে থাকবে। আমি এটা আপনার আমার হাতে দোয়া। তুলে দিতে চাই। তো আর যে 5টা ভাই আছে, আমি কি ওদেরকে ডাকবো, না আপনি নিজেই ওনাকে নিয়ে যাবেন ওদের কাছে? না, আমি নিয়ে যাবো ভাইদের কাছে। আপনি নিয়ে যাবেন। অনেক খুশি হবে, ওরা বিশ্বাস করেনি যে আসলে পারবে। যে আমি এই হুজুরকে বিশ্বাস করে দায়িত্ব দিছিলাম, ওরা আমার এই 5 ভাই বিশ্বাস করেনি, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আপনি পারবেন, এই আশায় ছিলাম। আজকে সেই আশা আমার পূরণ হয়েছে, আমার বোনকে দেখার ভাইয়া কলিজা ফেটে যায়। আজকে সেই কলিজা আমার ঠান্ডা হয়ে গেছে এখন কবিরাজ। এখন আপনার কেমন লাগছে? আমার আনন্দে মনে হচ্ছে আমার কান্না এসে যাচ্ছে। এটা আমার কান্না না, এটা আমার ভালোবাসার কান্না তোর প্রতি। ওনার নাম বলতে কাঞ্চনমালা নাকি কিরণমালা? কিরণমালা। আচ্ছা, যাই হোক। আহ, বোন, মানে ভাইকে পেয়ে তোমার কেমন লাগছে? আমি কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমার ভাইকে পেয়ে অনেক খুশি যে আমি আমার সব বাকি ভাইগুলোর কাছেও ফিরে যেতে পারবো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে উদ্ধার করেছেন। আমরা আপনার চির দাসী হয়ে থাকবো। আমি আপনার, যে আপনি আমাকে হ্যাঁ উদ্ধার আমার করতে বোন, পারছেন। হ্যাঁ আমার বোন, তুই ঠিক বলেছিস। ইয়ার আমি গোলাম হয়ে থাকবো, এর আগে আমি বলছি। এখন তো আরো গোলাম হয়ে যাব। যখন আমাকে ডাকবে তখন আমাকে সে পাবে। যে অবস্থায় ডাকবে আমার সব কাজ ফেলে তোর গোলাম হয়ে যাব। এই কথাটা আমি তোকে আগেও বলেছিলাম। ওই আগে রাসুন আমাকে ডাকছিলিস, হাজির করেছিলিস এই বাগানে। আমার ভাই ভুল করছিল, আমার ছোট ভাই ভুল করছিল, তোর একজন প্রস্রাব করেছিল, হুম হুম সেই জন্য তার উপর সে আঘাত করছিল। হুম হুম। আমার ওই যে ছোট ভাইয়ের উপর আঘাত। হ্যাঁ, সেখান থেকে তো আমাদের চেনা যায় না হুম হুম। নাকি? ওইটাই তো সূত্রপাত। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আর আমি বলেছিলাম আমার বোনকে যদি তুই উদ্ধার করে দিতে পারিস কবিরাজ, আমি তোর গোলাম হয়ে যাব। তুই অসম্ভব কাজ আজকে সম্ভব করেছিস। তোর অনেক ক্ষমতা, তোর অনেক ক্ষমতা। আল্লাহ তোর ভালো করবে, মানুষ তোর ভালো করবে, আর তুই মানুষের কাজ ভালো করবি। আমি তো বলেছিলাম এই বাগানে মহামূল্য সম্পদ আমরা পাহারা দেই, তো বলেছিলাম, কিন্তু হুম হুম। তোর হয়তো মনে নেই। কিন্তু আমরা জিন জাতি, আমরা বেঈমান না। মহামূল্য সম্পদ দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমার তো কাজে তোর লাগবে না। কোনো কাজে আসবে না, ঠিক আছে? যেহেতু তুই একজন ধার্মিক লোক, তুই একজন ভালো লোক, তোর তো লোভ নাই। আর লোভ থাকলে তো মানুষ এই দিনের পথে আসতে পারে না, কারণ তোর পোশাক দেখলেই বোঝা যায় তুই লোভী না। এই জন্যই বলছি যে আপনি যে সম্পদ পাহারা দিচ্ছেন, এটা নিয়ে আমি কি করব? আমি চাই আপনার কাছে আমার দ্বারায় যেন মানুষের তোর উপকার হয়। দ্বারায়, তোর দ্বারায় আল্লাহর ক্ষমতা। আর তুই যে তো আল্লাহ ভক্ত লোক, কামেল লোক, তোর দ্বারায় আমি যে জিনিসটা তোকে দেব, হয়তো তুই এখন নিতে চাচ্ছিস না। কোনোদিন যদি তোর প্রয়োজন হয় আমাকে তুই ডাকবি, হাজির করবি, সেটা আমি তোকে দিয়ে দেব। সেটা মানুষের কল্যাণের কাজে লাগবে। তুই যে কাজে লাগাবি সেই কাজেই লাগবে। হ্যাঁ, মানুষের কল্যাণে যদি আসে তাহলে নেওয়া যাবে, কারণ এটা আমার স্বার্থ নেই, তো আমি কেন নেব?
আমার আর প্রয়োজন একটা নেই। কথা, হ্যাঁ, আপনি যে জিনিসটা দিতে চাচ্ছেন সেটা যদি মানুষের কাজে লাগে তাহলে আপনার কাছ থেকে নিয়ে আমি এটা চেষ্টা তো করব মানুষের ভালো কিছু করার জন্য। এইটা তো সম্পদ আমারও না তোরও না, এইটা সৃষ্টিকর্তার সম্পদ। এইটা আমরা তার হুকুমে পাহারা দেই। হুম, হুম। আল্লাহর রব্বান আলামিন সর্বশক্তিমান, এইটা তার তরফ থেকে আমরা এখানে পাহারা দিই। আচ্ছা, সেই জানেন এমন কি মূল্যবান জিনিস ওনার আওতায় আছে যে তোরা পাহারা দেয়? এই এটা এই মানুষের। সম্পদের জন্যেই আমার বোনকে তান্ত্রিক নামক সেই জিন নিয়ে গেছিল। সেইটা আমরা দেইনি জন্য আমার বোনকে বহু বছর আটকে রাখছে। কারণ সেই সম্পদ সবার হাতে দেওয়া যায় না। আমার জীবন যাতে পারে, আমার বোনের জীবন যাতে পারে, সেই সম্পদ আমরা ছাড়া হদিস না দিলে এটা কোনো মানুষ উদ্ধার করতে পারে না। কিন্তু আমি যে শুনলাম তান্ত্রিক নামক যে শয়তান জিন হ্যাঁ, বোনকে নিয়ে যায় বিয়ে করার উদ্দেশ্যে, এটা কি ছিল আসলে? আপনি বলছেন যে মূল্যবান সম্পদের আশায় তিনি আসছিল, তাকে দেওয়া হয়নি জন্য বোনকে নিয়ে যায়। এইটা তো তার কথার কথা, সে তো শয়তান। হুম, হুম। কিন্তু এটাই মূল কারণ। এই সম্পদ মানুষ যে কাজে ব্যবহার করে, আর তান্ত্রিক নামক সেই জিন শয়তান তো ভালো কাজে ব্যবহার করবে না। সে আমার মতন আরো বোন আছে পৃথিবীর, ও নিয়ে যায়, বলি দেয়, নষ্ট করে দেয়। সেই সম্পদ যে কাজে লাগায় সেই কাজই হয়, আমি বলছি তো। আমার বোনকেও তো সে বশ করে রাখছিল সেই জায়গায়। আমরা এত ক্ষমতাবান কিন্তু তখন আমরা পোষাইতে পারি না। তোমার কি ঠান্ডা লাগছে? তুমি ক্যামেরা যাও তো। হুজুর, আপনাদের কাছে আমার কথা, আমার বোন, যেহেতু উনি বলছে ভাইয়া। একটা আমার মহামূল্যবান সম্পদ বোন, আছে, তোর কতদিন পরে তোর ডাক আমি শুনছি কি রে করব? বোন আমার আমার। দরকার নেই। যদি মানুষের কল্যাণের সে একটু পরে সম্পদটুকু আমার হয়ে পাঁচ থাকে ভাই তোকে দেখতে পাবে, ওরা তাহলে আরো খুশি আপনারা হবে। অনুমতি দিলে কোনো আমি আমি আমার তার আরো কাছে বাকি চাইবো, ভাইদের কি কাছে দিবে যেতে জানি চাই না। ভাইয়া। অবশ্যই এমন কোন বোন। জিনিস দিবে আমাকে সেখানে হয়তো আহ, মানুষের কল্যাণ আসবে এরকম কোনো আশাবাদী আমি আগেই চাইবো না। তুই দেখি, একটু অপেক্ষা করবো, একটু পরেই আমরা এখান থেকে চলে যাব হুজুরের দোয়া নিয়ে। ক্যামেরাটা জাঙ্গের কাছে দাও না। যাই হোক, আপনার একটা ভাই আছে দরবেশ, দরবেশ আমার বড় ভাই। বড় ভাই। আমি ওনাকে আজকে তো হাজির করা যাবে না, যত দরবেশের পরিবেশটা কোনো আমি আনি হাজির নাই। করা লাগবে না, হাজির করা লাগবে আমি না। তো সে বড় অনেক ভাই, খুশি হবে বড় ভাইকে আমার ওয়াদা বোনকে দিয়েছিলাম। দেখার পরে, তোর কথা বলার পরে, এই হুজুরকে কথা বলার পরে সে বুঝে যাবে। হাজির করা লাগবে না। হ্যাঁ, আমরা সে তো তোর গোলাম হয়ে যাব, ডাকলে অবশ্যই আসবে। কারণ এত বড় কাজ এর আগে আমার বোনকে কেউ করে দেয়নি। সে কাজ আপনি করে দিচ্ছেন। আপনি অনেক কামেল মানুষ। এখন আমি চাইবো আহ, আপনার হাতে যত তুলে দিতে আমরা আসছি, আহ, হাতে তুলে দিয়ে যাব। হ্যাঁ, তো আপনি যে সম্পদগুলো আমাকে দিতে চাচ্ছেন, হ্যাঁ, আমি অনুরোধ করছি আমাকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ সে সম্পদের মূল্য যদি আমি দিতে না পারি তা নিয়ে কি করবো? ইয়ে থাকে না, আমি সে সম্পদের ইয়ে তো দিতে নাও পারি। কিন্তু এখানে একটা কথা আছে, যদি তোর কোনোদিন তুই বুঝতে পারিস সেটা তোর দরকার, মানুষের কাজে আসবে, তুই আমাকে অবশ্যই ডাকবি, তোকে এটা আমি দিয়ে দেবো নির্দ্বিধায়। এটা আমার ওয়াদা, এটা আমার সব ভাইয়ের ওয়াদা, নাকি বোন? হ্যাঁ ভাইয়া। দিয়ে দেবো। আচ্ছা বোন, আমি আপনার ভাইয়ের হাতে তুলে দিতে চাই। আহ, আপনি কি তার সাথে যাবেন? হ্যাঁ, আমি আমার ভাইয়ের সাথে বাকি ভাইদের কাছে ফিরে যেতে চাই।
কবিরাজ সাহেব, আমি দাগ কাটি দিই। হ্যাঁ, এই দাগটা কেটে দেন। আমার বোনের আমি একটু কাছাকাছি যাইতে চাই যাওয়ার আগে। ভাইয়া আমার বোন, কবিরাজ সাহেব অনেক ক্ষমতা। হাজার শুক্রিয়া, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আর এই কবিরাজ সাহেব অনেক ক্ষমতাবান, একে অনেক সম্মান করি। আপনার একটু আমি দোয়া চাই, একটু। এখানে দোয়ার কোনো কিছু নেই। আমি আপনার কাছে ওয়াদা আমি দিয়েছিলাম। একটু হাতটা ধরতে চাই। আমার হাত ধরবেন? হ্যাঁ, আপনাকে একটু আমি আশীর্বাদ করে দিয়ে যাবো। আমি কি ওই কোর্টে আসবো নাকি? হ্যাঁ, এখান থেকে হবে, শুধু আপনি এইটা শুধু যাতে আমার আমার কোর্টে আসবেন আপনি? না কোর্টে যাওয়ার দরকার নেই, আমি এখান থেকে শুধু ডাক কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম হয়ে যাব। বলেন। মানুষের কাছে আমরা জিন জাতি, কোনো সমস্যা নাই। তুই অনেক বড় কাজ করেছিস যেহেতু আমাদের জন্য, এছাড়া অনেক বড় কাজ আর হয় না পৃথিবী। তুই আমার গোলাম, তুই আমাকে ডাকবি, যখন ডাকবি তখন আসবো। তোর পায়েটা একটু দে, আমি একটু না না না, পায়ে হাত রাখার দরকার নেই। তোর হাতটা একটু দে, হাতটা দে। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক, আমি তোকে দোয়া করি, তুই অনেক বড় হ, অনেক বড় হ। তুই এইভাবে মানুষের পাশে থাক। আর যদি আমাকে দরকার হয়, আমি আবার বলছি, তুই ডাকবি আমাকে। তুই ওকে ডাকবি, আমি তোর পাশে থাকবো। হাতটা রাখলাম। আল্লাহু আকবার। এই হাতটা রাখো, কারণ শোন, আমি আজ থেকে তোর পাশে সবসময় তোর সঙ্গে আছি। তুই ডাকলেই যাতে আমি চলে আসতে পারি, এই জন্য হাতটা রাখছি। মানে যে জায়গায় তুই বিপদে পড়িস আমাকে স্মরণ করিস, যদি মনে রাখিস সেই ভাইয়ের কথা, আজ থেকে আমি তোর ভাই, আর এক ভাই। তুই যেখানে যে জায়গায় অবস্থায় পৃথিবীর বিপদে পড়বি, মানুষের ভালো করার জন্য আমাকে ডাকবি, আমি আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে বোন। আচ্ছা আমার বোন, হুজুর, তাহলে আমাদের বিদায় করেন। বিদায় করে দেব, সমস্যা নাই। আপনি ওখানে বসেন। বোন, যেহেতু ভাই বোন কোনো পরিচয় হয়ে গেছে, এখানে আর রাখার দরকার নেই। তো দুজন একসাথেই বিদায় করে দেবো। আমরা একসাথে চলে যাবো। দিয়ে দেবো, বিদায় পর্বে কি কোনো কিছু দেখার দরকার আছে? হুম হ্যাঁ, হুম কোনো কিছু কি দেখাবে? সে দেখা না, তো প্রয়োজন যাবেই। নেই মনে হয়। না দেখানো তো আমার বোনকে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন মানে এটা আমার আর আমার বোনের, বলেন। যেহেতু আমরা এখান থেকে চলে যাব, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কিছু গোপনীয়তা থাকে। ওটা আপনারা বাইরে যাও বলতে পারেন নাকি? আমরা এখানেই বলবো, যেহেতু এখানে আমাদের উন্মুক্ত করে আচ্ছা দিচ্ছেন আচ্ছা, আপনি, ঠিক ঠিক আছে। আছে, আমরা আপনারা কি শুনতে পারবেন না। আমরা ফাঁকে যাবো না, নাকি? আপনার এখানে আপনি শুনতে পারবেন না আচ্ছা তো, আচ্ছা, ঠিক আছে, বলেন আপনারা বলেন। শুনতে পারবেন না, বলেন। শুধু আমার বোনের কাছে দিয়ে আমি বলবো। হুজুর, আপনার কাজ চালান, আপনাকে অনুমতি দিলাম। দেন এখন তো করে। ঠিক আছে না আমার বোন? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে কিরণ মা। দুজনকে একসাথে বিদায় করে দেয়। জি হুজুর, একসাথে বিদায় করে দিই। ঠিক আছে। হুম, দেন। হুজুর, হ্যাঁ, এই লাঠির উপর কি হাত রাখবো আমরা?
রাখবেন? রাখবো, আমি অনুমতি দিলে রাখবো। ঠিক আছে, রাখেন। বোন, রাখেন। লাঠির উপর হাতটা রাখো, যেটা আমরা চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।